বেগুনে বই রইছে তারা কইতেছেন নোয়াখালী কদ্দুর বালা খেলবো আপনার কাছে কি মনে হয়? উড়া লাইব নোয়াখালী লাইন করে খালি চান্স দি দেখেন না। পছন্দের ক্রিকেটার কি আপনার? সাকিব আল হাসান। নোয়াখালী বিভাগ হওয়ার আগে বিপিএল এ নোয়াখালীর দল কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। নোয়াখালীর দল যেহেতু আগে হয়েছে, ইনশাল্লাহ নোয়াখালী বিভাগও হবে আশা করি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা, যিনি ক্রিকেটের একজন পার সমর্থক, বিপিএল এর এবারের আসরে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বলছিলাম জিয়াউল হক পলাশের কথা, নোয়াখালীরই সন্তান এবং যিনি সবার কাছে কাবিলা হিসেবে পরিচিত। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন পলাশ ভাই, স্বাগত আপনাকে যমুনা টেলিভিশনে। থ্যাংক ইউ। নোয়াখালী বিভাগ চাই, তো নোয়াখালী বিভাগ হওয়ার আগে বিপিএল এ নোয়াখালীর দল কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। নোয়াখালীর দল যেহেতু আগে হয়েছে, ইনশাল্লাহ নোয়াখালী বিভাগও হবে আশা করি। নোয়াখালীর স্কোয়াডটা কেমন লাগলো? দুর্দান্ত লাগছে, এখন পর্যন্ত আমার কাছে ভালো লাগছে। যে প্লেয়ারদের তালিকা দেখলাম, সো আমার কাছে মনে হয়েছে আমাদের ব্যাটিং লাইন আপটা অনেক ভালো, যেটা টি-20-র ক্ষেত্রে খুব প্রয়োজন। বোলিং লাইন আপও ভালো আছে, বেশ কয়েকজন অলরাউন্ডার আছে আমাদের টিমে। আশা করি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ইনশাল্লাহ। এবং আরেকটা গুড পয়েন্ট যেটা মনে হয়েছে, আমাদের যিনি কোচ সুজন ভাই অনেক সিনিয়র একজন মানুষ, এবং যেহেতু বাংলাদেশের ক্রিকেটের ইনসাইডগুলোতে তার অনেক কানেকশন আছে, অনেক দিনের অভিজ্ঞতা আছে, তা আশা করি তার অভিজ্ঞতাটাও নোয়াখালী এক্সপ্রেসের টিমের জন্য খুব কাজে দিবে। সবাই জানে আপনি বিনোদন দুনিয়ার সাথে জড়িত একদম ওতপ্রোতভাবে, তবে আমি যতটুকু জানি আপনি ক্রিকেটের সাথেও সংশ্লিষ্ট এবং ক্রিকেটের আপনি একজন বিরাট সমর্থক। আসলে আপনি যদি আপনার ক্রিকেটের গল্পটা বলেন। মানে ক্রিকেট তো মানে ধুমায় দেখতাম, আর স্কুল লাইফে যেটা হয়েছিল যে ক্লাস 8-এর পরে নির্বাণ ক্রিকেট খেলতাম স্কুলে। তো আমার স্কুলের বন্ধুরা যারা ছিল, আশিক ছিল, সানি ছিল, ওরা তখন এই ক্লাসের গ্যাপে, বিশেষ করে টিফিন পিরিয়ডের পরে একটা ছুতা থাকতো যে নির্বাণ ক্রিকেট যারা খেলবে তাদের জন্য আসলে জিনিসটা আলাদা করা যাবে, যে তারা প্র্যাকটিস করতে পারবে। সো ওই প্র্যাকটিসের ছুতা ধরে দেখা গেছে অনেক ক্লাস করতে হইতো না। সো এইটা একটা মজার জিনিস ছিল। আর তখন আমার পছন্দের প্লেয়ার ছিল গ্ল্যান ম্যাকগ্রা। আমি তখন গ্ল্যান ম্যাকগ্রার মতো করে বোলিং করতাম, মাঝে মধ্যে গ্ল্যান ম্যাকগ্রার মতো বোলিং করতাম, আবার মাঝে মধ্যে তখন পাকিস্তান টিমে একজন প্লেয়ার ছিলেন মোহাম্মদ আসিফ, ওনার মতো ওনার স্টাইলে বোলিং করতাম। তাই বোলিংটাকে খুব এনজয় করতাম, ব্যাটিংটা অত বেশি আমি কখনোই এনজয় করতাম না। একদম লাস্টে নামাইলে ঠিক আছে, একটু মাইনেটার আউট হয়ে যেতাম আর কি এরকম, বাট আমি সবসময় বোলিংটা এনজয় করতাম। আমি যতটুকু শুনেছি আপনি বিনোদনের সাথে যতটুকু জড়িত, স্পোর্টসের সাথেও আপনি সবসময় আসলে স্পোর্টসের অ্যাক্টিভিটির সাথে থাকতে চান, এই মানে কতটুকু আসলে সেটা? আমার খুব ভালো লাগে ইন আ সেন্স যে আমার জীবনের একটা ছোট্ট ইচ্ছা ছিল, মানে ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে যেভাবেই হোক আমি না বিকেএসপিতে ভর্তি হব। তো তখন আমার গভর্নমেন্ট লাইফ স্কুলে যেহেতু ভর্তি হয়ে গেছি, সো তখন আর বিকেএসপিতে যাওয়ার সুযোগ আমার হয় নাই। তো ওইটার একটা অপূর্ণতা ছিল, এই অপূর্ণতাটাকে আমি সবসময় একটু মন খারাপ হইতো আর কি, যে ক্রিকেটের সাথে নাই আমি। ওই দুঃখটা গোছাতাম হচ্ছে তখন পত্রিকাতে বিভিন্ন ধরনের ক্রিকেটের নিউজ দেখতাম। আমাদের বাসায় যখনই কোনো পেপার রাখতাম, আমি খেলার সংবাদটা দেখতাম, এবং আমার পছন্দের প্লেয়ারদের বড় কোনো ছবি দেখলাম, আমি সেগুলো এরকম ব্লেড দিয়ে কেটে আমি এগুলো জমাইতাম বা দেয়ালে টাঙাইতাম। আমার ভালো লাগতো, বিশেষ করে শোয়েব আখতারের যদি কোনো ছবি থাকতো, ওইটা যদি কোনো বড় ছবি পাইতাম বা যেই ছবি পাইতাম, আমি এরকম করে কেটে আমি দেয়ালে টাঙায় রাখতাম। সো ক্রিকেটের প্রতি আমার আবেদনটা একদমই অন্যরকম। যেমন আমরাও ছোটবেলায় এরকম করতাম যে নোটবুক বিভিন্ন জায়গায় ছবিগুলো আসলে বাধাই করতাম। যদি বলি ক্রিকেটে, আপনি অনেকের নাম বললেন, আপনার ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আপনার পছন্দের, বাংলাদেশের পছন্দের ক্রিকেটার কি আপনার ফেভারিট? মানে একজন নাকি কয়েক? একজনের কথা যদি। সাকিব আল হাসান, সবসময়ের জন্য দ্য গ্রেট প্লেয়ার অল দ্য টাইম বাংলাদেশের জন্য। সাকিব ভাইয়ের সাথে তো আপনার দেখা হয়েছে নিশ্চয়ই, কখনো আসলে নিশ্চয়ই বলেছেন যে সবচেয়ে ফেভারিট ক্রিকেটার আপনার, কি কথা হয়েছে বা সাকিব ভাইয়ের কাছ থেকে কেমন কি শুনেছেন? মানে যতটুকুই যখন সময় দেখা হয়েছে আসলে, মানে মুগ্ধতার কথা বলতে বলতে দেখা গেছে যে সময়টা শেষ হয়ে গেছে এরকম। সো সে আমার অনেক বেশি পছন্দের ক্রিকেটার, কারণ একটা সময় বাংলাদেশের ক্রিকেট একটা পরিবর্তনের যখন শুরু হয়েছিল, তখন সেটার মধ্যে তখন আমাদের সাকিব আল হাসান ভাই ছিলেন, মাশরাফি ভাই ছিলেন, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, এদের হাত ধরে বাংলাদেশি ক্রিকেটের যে একটা আমূল পরিবর্তন, তো ওই সময়টার জার্নিটার সাথে তারা মিশে আছে। তো তারা আসলে একটা আবেগের নাম, সবসময় একটা আবেগের নাম তারা। যদি একটু ফুটবল নিয়ে জিজ্ঞেস করি, সামনে বিশ্বকাপ আছে, ফুটবল বিশ্বকাপে ড্র হয়েছে, আপনার ফেভারিট দল আমি জানি, তারপরে জিজ্ঞেস করছি ফেভারিট দলকে
এবং কোন প্লেয়ারটা আপনার সবচেয়ে ফেভারিট? অবশ্যই ব্রাজিল, ফেভারিট দল ব্রাজিল ছাড়া আর আসলে কেউই না। আর নেইমার আমার সবসময় পছন্দের, আপনি দেখতেছেন আমার টেবিলের মধ্যে নেইমার। তো যেটা হচ্ছে যে এর বাইরে ধরেন CR7 ক্রিস্টিয়ানো রোনালদোকে আমার খুব পছন্দ। আর মেসি তো মেসি, তাকে নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই, সে আসলে সমস্ত আলোচনার ঊর্ধ্বে, সে তার জায়গাটা যেখানে নিয়ে গেছে। নেইমারের কাছ থেকে আপনি একটা উপহার পেয়েছেন, যদি বলেন যে আসলে সেটা কি? উপহারটা ছিল হচ্ছে যে এটা আমাদের বাংলাদেশের একজন ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে রবিন মিয়া, তাকে আপনারা সবাই চেনেন। সো রবিন মিয়া ভাই যখন নেইমারের সাথে যখন কথা বলছিলেন, যে আমাদের উচ্ছ্বাসের কথা যখন জানাইছিলেন, বিশেষ করে আমার ফাউন্ডেশনের কথা যখন তাকে বলছিলেন, তখন সে খুব খুশি হয়েছে যে বাংলাদেশের একজন আর্টিস্ট ডাকবাক্স ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন চালায়। তখন সে তার ফাউন্ডেশন থেকে আমাকে এই উপহারটা দিয়েছিলেন, এবং তার ফাউন্ডেশনের, তার ইনস্টিটিউটের যে বাচ্চারা পড়াশোনা করেন তাদের সবার সাইন নিয়ে একটা বিশেষ উপহার সে রবিন মিয়ার মাধ্যমে আমাকে পাঠিয়েছিলেন। আর তখন সান্তোসের একটা সুভিনিয়র, সে অটোগ্রাফ সহ একটা সুভিনিয়র সে আমার জন্য। আর এই বইটার কথা তো বললেনই আপনি। হ্যাঁ, এই বইটা আমি কালেক্ট করছি, আমার খুব একটু কমিকের মতো করে একটা বই, সেটা আমি মাঝে মধ্যে পড়ি আর কি, মজা লাগে। এবারের বিশ্বকাপে, আসন্ন যে ফিফা বিশ্বকাপ আছে, কি মনে হচ্ছে কে চ্যাম্পিয়ন হবে বা ব্রাজিল কোথায় থাকবে? ব্রাজিলের গ্রুপে যেটা দেখলাম এখন পর্যন্ত একটু মরক্কো নিয়ে একটু ভাবনা চিন্তা আছে আর কি, তারপরে সমস্যা নেই, ইনশাল্লাহ হয়তোবা ভালো কিছু একটা হবে। আমি তো আমার পছন্দের দল হিসেবে সবসময় ব্রাজিলকে আগে রাখবো, তবে এবার যদি পর্তুগাল হয় খুব খুশি হব, মানে CR7 একটা ডিজার্ভ করে। আর্জেন্টিনা তো গতবার বিশ্বকাপ জিতলো 36 বছর পর, ব্রাজিল আমরা শুনতেই হয় যারা অবশ্যই, সমর্থক মানে যারা আছে। ব্রাজিল যদি জেতে তাহলে তো অবশ্যই মানে সবার আগে ব্রাজিল, যদি কোনো কারণে ব্রাজিল যদি না হয় তাহলে অ্যাটলিস্ট যাতে পর্তুগাল হয়, এটা একটা চাওয়া আছে। আর এবার ইচ্ছা আছে ইনশাল্লাহ এবার ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের খেলা মাঠে বসে দেখব। সো এটা একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। ওকে, লেটস ব্যাক টু নোয়াখালী এক্সপ্রেস। এবার বরিশাল টিমটা নেই, আমরা তো সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সময় আসলে নোয়াখালী বরিশালের মানুষের একটা তর্কযুদ্ধ, কথার লড়াই আমরা সবসময় দেখি, ইন্টারেস্টিং। বরিশাল নেই, বরিশালকে কতটুকু মিস করবেন? প্রচুর মিস করবো, প্রচুর। মানে আমার একটা মানে মনে হচ্ছিল যে BPL-এ ধরেন নোয়াখালীর খেলা হইতেছে আর বরিশালের খেলা হইতেছে, মানে যেদিন একসাথে খেলা হইতো ওই দিন বাংলাদেশে একটা উৎসব হইতো, আমরা সেই উৎসবটা থেকে বঞ্চিত হইলাম। মানে একসাথে হইলে খুব মজা হইতো, মানে দুইজনে ধরেন চেতাইতাম পচাইতাম, এটা আর কি। তো দিন শেষে এটা একটা ফান, ওই ফানটা অবশ্যই হইতো। শেষ প্রশ্ন ভাইয়া, বেগুনে বই রইছে, তারা কইতেছেন নোয়াখালী কদ্দুর বালা খেলবো, আপনার কাছে কি মনে হয় কদ্দুর খেলবো? উড়া লাইব নোয়াখালী হো লাইন করে খালি চান্স দি দেখেন না, কাপা লাইব বেগুন, খালি ওয়েট করেন। কি হবে, চ্যাম্পিয়ন হইব নাকি? ইনশাল্লাহ, মানে আমি যেহেতু নোয়াখালী ছেলে, আমি তো সবসময় চাবো যে নোয়াখালী চ্যাম্পিয়ন হোক, এবং চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে একটা দল হয়েছে। তারপরও দিন শেষে আসলে খেলায় হারজিত থাকবেই, সো আমরা ওই হারজিতটাকে আমরা মেনে নিব, আর দিন শেষে এটা একটা ফান, সো আমরা ফান হিসেবেই রাখবো, দ্যাটস ইট। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। নোয়াখালী বিভাগ হওয়ার আগেই BPL-এর নোয়াখালী দল তেমনি বিভাগ হওয়ার আগেই প্রথমবার এসেই শিরোপা নোয়াখালীবাসীর হাতে দেখতে চান জিয়াউল হক পলাশও। সেটা কতটুকু হয় মাঠের লড়াইয়ে, নিশ্চয়ই সে অপেক্ষায় থাকবে নোয়াখালীবাসীও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।